তো গতদিনকে আমি কিছু সমস্যার কারণে লাইভটা আমি কেটে দিছিলাম। তো আজকে আমি নতুন করে আবার, তোমরা যারা আমাকে পার্সোনালি মেসেজ করো এবং বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জানতে চাও, তো তোমরা এই লাইভের মাধ্যমে সেই প্রশ্নগুলো করতে পারো। আমি এই লাইভে আজকে আশা করি যে তোমাদের যত প্রশ্নের উত্তর আছে সবগুলো আমি দেওয়ার চেষ্টা করব। শতরূপা আছে, সুপ্রিয় আছে, মণি সরকার আছে। তো আমার মনে হয় এই মণি সরকার যিনি আছেন ইনি আমাকে মেসেঞ্জারে নক করেছিলেন, বাট আমি হয়তো রিপ্লাই করতে পারিনি এনার। সো আপনার যে প্রশ্নগুলো আছে এই লাইভে আপনি করতে পারেন। আমি আমি যতটা জানি বা আমার নলেজ আছে সেই জায়গা থেকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে যে প্রশ্ন আছে আপনারা করতে পারেন, আমি উত্তর দেব, ঠিক আছে? সুপ্রিয়া সাহা একটা প্রশ্ন করেছে, দাদা এসএসসি অ্যান্ড এইচএসসির ইংলিশের সিলেবাস চাই। আপনার প্রশ্নটা ক্লিয়ার না, জাস্ট একটু মানে ক্লিয়ার করে লিখুন, তাহলে বুঝতে পারবো। মানে ইংলিশের সিলেবাস, দেখুন মানে আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করেন, আসলে সবার উত্তর হয়তো দিতে পারি না, এটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু মানে আমি আপনাদের যাতে হেল্প হয় সেই জন্যই মূলত এই ডিউরিং স্কলারশিপ টাইমে আমি লাইভগুলো করতেছি, যাতে অ্যাটলিস্ট আপনারা আপনাদের মিস্টেকগুলো না করেন। আমি অনেক জায়গা থেকে জানতে পারছি যে অনেক বাংলাদেশি এজেন্সি আছে, যে এজেন্সিগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে বলতেছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা করে দিলে আমরা স্কলারশিপের একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে A to Z প্রসেস করে দিব। সো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে এরকম ফাঁদে আপনারা পড়বেন না, কারণ আইসিসিআর স্কলারশিপ সম্পূর্ণ গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপে স্টুডেন্ট মানে হাই কমিশন ছাড়া থার্ড কোনো পার্টির আর কোনো হাত নেই। সো এখানে এজেন্সি বা কোনো কেউ যদি, সে যদি নিজেও বলে আমি আইসিসিআর স্কলার, আপনি আমার সাথে কাজ করুন বা আমার দিয়ে অ্যাপ্লাই করান, আমাকে কি টাকা দেন বা যে কোনো কিছু হোক না কেন, আপনারা দয়া করে, আপনাদের কাছে রিকোয়েস্ট, তাদের সাথে একদমই যোগাযোগ করবেন না, তাদের সাথে কন্ট্যাক্ট করার দরকার নেই। যদি পারেন তাদের ডিটেলস নিয়ে ঢাকা হাই কমিশনের যে যোগাযোগ নাম্বার আছে সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ধরায় দেন, কারণ এটা একটা ফ্রড আর এটা করা একটা দণ্ডনীয় অপরাধ। সো আপনারাও এটা করবেন না, বা আপনারাও এটা থেকে যারা, যাতে কেউ না করে সেটার দিকেও আপনারা সেদিকে খেয়াল রাখবেন বা তাদেরকে ধরায় দিবেন পুলিশের হাতে, বা যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে, কারণ এটা এক ধরনের ফ্রড। কারণ একটা স্টুডেন্টের এই স্কলারশিপের জন্য একদমই টাকা পয়সা লাগে না, তো দেখা যায় যে বিভিন্ন টাকা পয়সা চাওয়া হয় বা বিভিন্ন ডিমান্ড করা হয়, যেটা একদমই উচিত নয়। শতরূপা সাহা রায় একটা প্রশ্ন করেছে, দাদা কলেজ অপাসে এইচএসসি মার্কশিট এবং সার্টিফিকেট রিকমেন্ডেশন লেটার নিতে পারছি না, লেট হলে কোনো সমস্যা? দেখুন, লেট হলে কোনো সমস্যা মানে আপনারা জানেন বা তুমি জানো যে আইসিসির স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল। তো যদি 30 এপ্রিলের আগে সবগুলো কাগজ মানে ম্যানেজ করতে পারো তুমি, তাহলে করো, সমস্যা নেই। তো এটা একান্তই মানে তোমার, মনে করি যে পার্সোনালি একটা হেডেক। সো এই পার্সোনাল হেডেকটা যত দ্রুত তুমি এটা সলভ করতে পারবা সেটাই ভালো। যদি তুমি পারো তোমার ক্লাস টিচারদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তার বাসায় গিয়েও তোমরা প্রসেসটা করে নিয়ে আসতে পারো, যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা টাইম নিয়ে এগুলো করতে হয়। সো অবশ্যই হাতে সময় নিয়ে আমার মনে হয় প্রত্যেকটা স্টেপ কাজ করা উচিত। হ্যাঁ, সুপ্রিয়া সাহা একটা প্রশ্ন করেছে যে এইচএসসি প্রফেশনাল সার্টিফিকেট নিতে হবে, আমি নিয়েছি। সো মেন বিষয়টা হচ্ছে আইসিসির স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে এসএসসি এইচএসসির মার্কশিট হলেও অ্যাপ্লাই করা যাবে, কারণ অনেক কলেজ আছে যে বা স্কুল আছে যেখানে মার্কশিট বা সার্টিফিকেট আসতে অনেকটা লেট হয়। তো সেই দিক থেকে দেখা যায় যে
লেট হওয়ার কারণে যে অনলাইন কপিটা আছে সেটা দিয়েও অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যদি আইসিসিআর যদি কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করে, সেই ইউনিভার্সিটি যদি কন্ট্যাক্ট করে যে এই মানে সার্টিফিকেট, মেন যে সার্টিফিকেট বা মার্কশিট আবার আলাদা করে তাদেরকে সেন্ড করতে হয়, তো সেটা যদি বলে তাহলে ইমেইলের মাধ্যমে তারা যোগাযোগ করবে, সেই মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা মানে হেল্প করবে, বা তারা যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় সেগুলোও তারা চেয়ে নেবে। সমস্যা নেই, অ্যাপ্লাই করতে এটাই কোনো সমস্যা হবে না। মণি সরকার একটা প্রশ্ন করেছে যে আমার এসএসসির পয়েন্ট এত। দেখুন, আপনার যে পয়েন্ট আছে, আপনি আর্টসের যেহেতু স্টুডেন্ট, সো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার আপনি যে বিষয়গুলো বললেন যে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে, দেখুন অর্থনীতি বা সাইকোলজি সাবজেক্টটা খুবই কম পরিমাণে স্কলারশিপ প্রত্যেক বছর হয়তো এক দুইটা স্টুডেন্ট নেয়, তো অর্থনীতিতে অনেক স্টুডেন্ট নেয়। সেক্ষেত্রে আপনি দিল্লি ইউনিভার্সিটি দেখতে পারেন, কেরালা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখতে পারেন, গুজরাট ইউনিভার্সিটি দেখতে পারেন, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি দেখতে পারেন, তারপর হায়দ্রাবাদ ইউনিভার্সিটি দেখতে পারেন, বেঙ্গালুরু ইউনিভার্সিটি দেখতে পারেন। এখানে একজন, আপনি ওয়েবসাইটে আপনি যখন আইসিসিআর এর মেন পোর্টালে ঢুকবেন, মেন পোর্টালে ঢোকার পরে ওখানে যে মেনু বারগুলো আছে ওখানে ইউনিভার্সিটির লিস্টটা দেওয়া আছে। জাস্ট আপনাকে একটু ইউনিভার্সিটির সব মেনু বারগুলো একটু খুঁজতে হবে যে আসলে কোন জায়গাতে কি পয়েন্ট রাখছে, তারা কোন জায়গাতে কোন জিনিসগুলো অ্যাটাস্টেড করে রাখছে। সো আপনারা একটু খুঁজলেই সেখানে পেয়ে যাবেন। সো আপনার যে প্রশ্নটা, আপনি আপনার ইমেইল নাম্বারটা সেন্ড করে দিন, আমি আপনাকে ইমেইল করে দিব ইউনিভার্সিটির লিস্টটা, যদি আপনি না পান। ঠিক আছে? এসকে একটা প্রশ্ন করেছে, দাদা ইজি এর ফার্স্টের দিকে কি ফেমাস কোটা ইউজ করলে বেস্ট হয়? দেখুন, আপনাদের একটা এসে লেখার সবচাইতে মেন ব্যাপারটা হচ্ছে যে আপনার যাতে ওই জিনিসটা মানে একটা ইউনিক জিনিস মনে হয়। এখন আপনি যদি সেটা কোটার মাধ্যমে বা কোনো কোটেশনের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে সেটাকে বেস্ট একটা মানে একটা আই ক্যাচিং একটা মানে প্রেজেন্টেশন দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওটা ভালো হবে। কারণ যে কোনো একটা কিছু সবার প্রথমে যদি কোনো মানে সিম্পল একটা, যদি আমরা কোনো পেপারের কথা চিন্তা করি, সাপোজ কোনো একটা টপিক্সে আমাদের একটা পেপার আসছে, সো সেই পেপারের উপরে আমরা যদি যে হেডিংগুলো দেই, আসলে একটা টিচার বা যেই হোক হয় না কেন, তারা কিন্তু ওই হেডিংগুলোই সবার প্রথমে পড়ে। সো অবভিয়াসলি মানে আপনি যদি এটা একটা মানে কোটেশন বা একটা কোটা দিয়ে এগুলো ফ্লাপ করে বা একটা সুন্দরভাবে লিখেন, তো অবশ্যই সেটা খারাপ হবে না, এটা কোনো সমস্যা নেই। দেখুন, আপনার প্রশ্নটা এক্স্যাক্টলি কি, সুপ্রিয়া সাহা একটা প্রশ্ন করতেছে অ্যাকচুয়ালি, যদি আপনি একটা এই আইসিসিআর অ্যাপ্লাই রিলেটেড বলেন, সেক্ষেত্রে আসলে এক্স্যাক্টলি যে অ্যাপ্লাইয়ের প্রসেসে যে পার্টিকুলার অপশানটায় এই সমস্যাটা দেখাচ্ছে, আমার মেন মূলত ওই জিনিসটা দেখতে হবে। দেখার পরে আসলে দেখতে হবে, কারণ হচ্ছে যে অনেক অনেক মানুষ মানে অনেক অনেক স্টুডেন্ট অনেক অনেকভাবে অ্যাপ্লাই করে, অনেক অনেক স্ট্রিমে অ্যাপ্লাই করে, অনেক অনেক লেভেলে অ্যাপ্লাই করে, সেই জন্য এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো এই জন্য আসলে পার্টিকুলারলি না দেখে আপনার ওই জিনিসটা আমি মানে ক্লিয়ারলি বলতে পারতেছি না। সো আপনার আপনার যে সমস্যাটা, আপনি আমার সাথে আমার ইউটিউবে আমার জিমেইল দেওয়া আছে, সো আপনি ওই জিমেইল আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনার যে স্ক্রিনশটটা আছে সেটা আপনি আমাকে দিতে পারেন, আমি সেখানে দেখে তারপরে আপনার হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে আমি যদি জানি বা আপনার সমাধান কি হবে, আমি সেটা আপনাকে করে দেওয়ার চেষ্টা করব। একজন প্রশ্ন করেছে যে অ্যাপ্লাইয়ের
করার পরে সিলেকশন প্রসেসটা কি? দেখুন, আপনি যখন 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, 5টা ইউনিভার্সিটি থেকে যদি একটা ইউনিভার্সিটিও আপনাকে সিলেক্ট করে, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনার যে প্রোফাইলটা সেটা হাই কমিশনে সেন্ড করে দেবে। হাই কমিশনে সেন্ড করার পরে হাই কমিশন একটা মানে ইপিটি এক্সাম নেবে। এক্সাম নেওয়ার পরে হাই কমিশন যদি ইপিটি এক্সামে আপনি ভালো করেন বা পাস করেন, সেক্ষেত্রে হাই কমিশন আপনার হচ্ছে ভাইবা নিবে। ভাইবাতেও যদি আপনি একটা ভালো স্কোর বা ভালো একটা পজিটিভ ফিডব্যাক পান, সেক্ষেত্রে তারপরে আপনার ভিসার প্রসেস বা অফার লেটারের প্রসেসগুলো শুরু হবে। অয়ন সেন একটা প্রশ্ন করেছে, দাদা আমার এসএসসিতে, দেখুন যে কোনো স্কলারশিপে রেজাল্ট একটা ফ্যাক্ট আছে, এটা অস্বীকার করার মতো একদমই নেই, ঠিক আছে। কিন্তু মানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে রেজাল্টের সাথে সাথে কিছু এক্সট্রা ডকুমেন্ট বা এক্সট্রা কারিকুলাম এগুলো অনেকটা ম্যাটার করে একটা স্টুডেন্টের জন্য। সো এখানে দেখা যাচ্ছে যে আপনার যে পয়েন্ট আছে আইসিসিআর স্কলারশিপে, এরকম পয়েন্টেও অনেক স্টুডেন্ট আছে, তবে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে একটু পয়েন্ট ভালো না হলে সম্ভাবনাটা অনেক কম থাকে, ঠিক আছে। সো আপনি অ্যাপ্লাই করতে পারেন, শুধু যে রেজাল্টের উপর আইসিসির স্কলারশিপ প্রদান করে তেমনটা নয়। একজন আমাকে প্রশ্ন করেছে ইন্ডিয়া ফালতু। দেখুন একটা কথা বলি, আপনি যদি না চান তাহলে সেটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। সো আপনি না চাইলে এখানে, এটা আপনার পার্সোনাল মতামত, সেটা আপনি আপনি যা ইচ্ছা তা করতে পারেন। সো যারা পড়াশোনা করতে চায়, মূলত এই ভিডিওটা তাদের জন্যই, ঠিক আছে। আপনার যদি ভালো না লাগে তো আপনি বাইরে চলে যান, নো প্রবলেম, ঠিক আছে। ইংরেজিতে যদি ইংলিশ রিলেটেড সাবজেক্ট নিতে চান, অবশ্যই ইংলিশে ভালো একটা গ্রেড মার্ক থাকতে হবে। অর্থনীতির ক্ষেত্রে ইংলিশ মার্কটা খুবই ইম্পর্ট্যান্ট। সো অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। সো যখন আপনি চয়েস দিবেন তখন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে যাবেন, ইউনিভার্সিটি কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে সেগুলো যদি ফিল আপ হয় তাহলে আপনি ইকোনমিক্সে অ্যাপ্লাই করুন, ঠিক আছে। বাংলাদেশ থেকে মানে আইসিসিআর এ প্রত্যেক বছর 500, মানে গত বছরের হিসাবে বলছি 500 নিয়েছিল, এবছর কত নিবে সেটা জানি না। অ্যাপ্লিকেশনে যে ছবি আপলোড করতে হয় সেটা কীরকম? সর্বপ্রথম অ্যাপ্লিকেশনে যে ছবিটা আপলোড করতে হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজের ছবি আপলোড দিতে হবে। হ্যাঁ, ইপিটি এক্সাম ইংলিশের উপর কোশ্চেন হয়, সেটা ডিপেন্ড করে প্রত্যেক বছর হাই কমিশনের উপরে। হাই কমিশনের একটা সিস্টেম আছে। হাই কমিশন লাস্ট কয়েক বছর দেখা যাচ্ছে হাই কমিশন হচ্ছে শুধুমাত্র একটা টপিকস দিচ্ছে, সেই টপিক্সের উপরে এসে লেখা হচ্ছে, সেই এসের উপরে বেস করে স্টুডেন্টদের সিলেক্ট করতেছে। হয়তো আপনাকে একটা টপিক্স দিল, যে এই টপিক্সের উপরে আপনি আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বা মানে যে কোনো একটা টপিকস দিয়ে দিল, তার উপরে লিখতে হবে। যদি আপনার ইংলিশ ভালো হয় এবং আপনার প্রেজেন্টেশন ভালো হয়, তাহলে আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা না। আইসিসিআর নিয়ে অনেকেই বলে যে আইসিসিআর অনেক টাফ, আইসিসিআর এক্সাম অনেক টাফ, এমন কিছু না। আমার মনে হয় এসএসসি এইচএসসি যদি ভালো করে কোনো স্টুডেন্ট ইংলিশটা বোঝে, ইংলিশটা জানে, ইংলিশ সম্পর্কে তার আইডিয়া থাকে, তাহলে আমার মনে হয় যে সে ইজিলি ক্র্যাক করতে পারে। হ্যাঁ, আপনি চাইলে সায়েন্স থেকে অন্য গ্রুপে যেতে পারবেন, কোনো সমস্যা নেই এতে। রেজিস্ট্রেশন করতে গেলে, রেজিস্ট্রেশন না হলে, রেজিস্ট্রেশন হবে না কেন? যদি সব প্রসেস হয়, আরও তো মানুষ করছে রেজিস্ট্রেশন, তো আমার মনে হয় না যে রেজিস্ট্রেশনের সমস্যা হওয়ার কথা। যদি আপনার যে ইমেইল আইডিটা আছে ওইটা যদি মানে পূর্বে রেজিস্ট্রেশন না করা হয় আইসিসিআর পোর্টালে, তাহলে সমস্যা হওয়ার কথা না।
হ্যাঁ, অ্যাপ্লিকেশনের করার জন্য পাসপোর্ট ম্যান্ডেটরি, এবং যাদের পাসপোর্ট আছেও তাদের পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1 বছর হতে হবে। আগে থেকে যদি মেইল দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে, রেজিস্ট্রেশন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেখানে কিন্তু পাসপোর্ট নাম্বারও দেওয়া আছে। সো যখন পাসপোর্ট নাম্বারও দেওয়া থাকবে তখন কিন্তু এক্সিস্ট দেখাবে। সো সমস্যা হবেই, রেজিস্ট্রেশন হবে না, সিম্পল। অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 30 এপ্রিল 2025। হ্যাঁ, মোবাইল দিয়ে পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রসেস করা যাবে, কোনো সমস্যা নেই, ল্যাপটপ হলে বেটার। মণি সরকার একটা প্রশ্ন করেছে, দেখুন কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়বেন সেটা একান্তই আপনার ব্যাপার, এখানে আমরা কোনো সাজেশন দিতে পারি না। কারণ মানুষ, এটা এটা খুবই খারাপ একটা বিষয় যে, দেখুন আপনি পড়বেন, আপনি আপনার লাইফটাকে লিড করবেন। সো এক্ষেত্রে আমার মনে হয় যে আপনার আপনার চয়েস করা ভালো, আপনি কোনটায় কমফোর্টেবল হবে। আমাদের সমাজে অনেক দেখা যায় যে স্টুডেন্টরা আসলে ইনফ্লুয়েন্স হয় যে এই সাবজেক্টটা এরকম, এই সাবজেক্টটা এরকম, এই সাবজেক্টটা নিলে এরকম হয়। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যখন ওই সাবজেক্টটাতে সে অ্যাডমিশন নিয়ে নেয়, তারপরে যে এফেক্টটা আসে তার লাইফে, তখন সে পুরোপুরি পড়াশুনো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সো আমার মনে হয় যে আপনি এর এখনও সময় আছে, অ্যানালাইসিস করুন কোনটা আপনার জন্য বেস্ট, কোনটার প্রতি আপনার ইন্টারেস্টেড, তো আপনি সেটা নিয়ে পড়াশোনা করুন, সেটা চয়েস দিন। হ্যাঁ, প্রত্যেক বছর দেখুন, যেহেতু লাস্ট 3-4 বছরে একরকম কোশ্চেন প্যাটার্নই আছে, আশা করা যায় এবছরও সেম কোশ্চেন প্যাটার্নই থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আইসিসিআর তেমন হার্ড কোনো কোশ্চেন হয় না, সিম্পল কোশ্চেন হয়। সো এটা নিয়ে আমার মনে হয় যে এত হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে বলে যে এটা নিয়ে কি কোচিং হয় নাকি, হ্যাঁ মানে আরও অনেক কথা। সো এরকম এগুলোর কোনো প্রয়োজন নেই। রুল রিকমেন্ডেশন লেটার 2টা দেওয়ার, সো আমার মনে হয় না যে একটা দেওয়া উচিত হবে। কৃষি ডিপ্লোমার ছাত্ররা অ্যাপ্লাই করতে হবে। ডিপ্লোমাদের জন্য আইসিসিআর স্কলারশিপের সুযোগ সুবিধা খুবই কম, নেই বললেই চলে। সো এটা সম্পর্কে আমি বিস্তারিত বিস্তারিত জানি না, সো আমি বলতে পারছি না, ঠিক আছে। আপনার ইংলিশে বি গ্রেড আছে, আপনি সেক্ষেত্রে আপনার ইংলিশ স্কিপ করা উচিত, অর্থনীতি স্কিপ করা উচিত। রিকমেন্ডেশন লিঙ্ক কীভাবে লিখবে? তুমি চাইলে আমার ইউটিউব চ্যানেলে আমার জিমেইল নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার কাছে যে ডেমো আছে সেগুলো আমি পাঠিয়ে দিব, ঠিক আছে। তবে একটা জিনিস, অনেকেই আছে যে সাথে সাথে মেসেজ করার সাথে সাথেই হয়তো রিপ্লাই করা পসিবল হয় না, তবে সবারই রিপ্লাই করার চেষ্টা করি কোনো না কোনোভাবেই হোক, ঠিক আছে। সো এটা নিয়ে অনেকেই হয়তো গালিও দেয় আমাদেরকে যে অনেক দাম হয়ে গেছে বা হানতা নিরাশিদা, এরকম কোনো কিছুই না এক্স্যাক্টলি। আসলে সবাই সবার একটা পার্সোনাল কাজ থাকে বা পার্সোনাল সবারই কিছু সমস্যা থাকে, সো এই জন্য টাইমলি অনেক কিছুই পসিবল হয় না। সো তবে চেষ্টা করে যাচ্ছি মানুষকে যাতে হেল্প করার জন্য। সবার আইসিসিআর যারা স্কলারশিপ অ্যাপ্লাই করবে সবার সেম প্যাটার্নের এক্সাম হবে। জয়ন্ত রয় প্রশ্ন করেছে, প্রত্যেক বছর ইউজি, পিজি, পিএইচডি মিলাইয়ে 3টা ব্রাঞ্চ থেকে 500 স্টুডেন্ট নেয়। সবচেয়ে বেশি নেয় ইউজিতে, তারপরে পিজিতে, তারপরে পিএইচডিতে। হ্যাঁ, আইসিসিআরে প্রত্যেক বছরই অ্যাপ্লাই করা যায়, কিন্তু এখানে এজের একটা লিমিটেশন আছে, সেটা মেনটেন করলে সমস্যা হয় না। ইউজির জন্য হাইয়েস্ট এজ 25 বছর ধরা হয়, পিজির জন্য 30 বছর, সরি মানে আই থিঙ্ক 35 বছর ধরা হয়, পিএইচডির জন্য 45 ইয়ার্স ধরা হয়। হ্যাঁ, সবার প্রথমে
সুবর্ণ জয়ন্তী পোর্টালে অ্যাপ্লাই করতে হবে, তারপরে A2A পোর্টালে অ্যাপ্লাই করতে হবে, কারণ সুবর্ণ জয়ন্তীতে পোর্টালে অ্যাপ্লাই করার পরেই নিয়ে যাবে হচ্ছে A2 পোর্টালে। না না, এগুলোতে কোশ্চেন হয় না, এগুলোতে ভাইবা থেকে হয়তো কোশ্চেন করতে পারে। শতরূপা একটা প্রশ্ন করেছে যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থেকে এইবার কোশ্চেন হবে কিনা। এগুলো সাধারণত ভাইবা থেকে, ভাইবাতে এইগুলো থেকে কোশ্চেন করা হয়। তীর্থ, হ্যাঁ সবার প্রথমে বাংলাদেশিদের জন্য সুবর্ণ জয়ন্তী পোর্টালে অ্যাপ্লাই করতেই হবে। এখানে ছাড়া যদি ডিরেক্ট A2A পোর্টালে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা 0% হয়ে যাবে, মাইন্ড ইট। পরীক্ষাটা কত মার্কের হয় সেটা ডিপেন্ড করবে হাই কমিশনের উপরে। নো 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 নো, সুবর্ণ জয়ন্তী পোর্টালে অ্যাপ্লাই করার পরে একটা লিমিটেশন আছে অ্যাপ্লাই ডেটের, সো এটা অবশ্যই মেনটেন করতে হবে, না হলেও এটা এক্সপায়ার হয়ে যাবে। সো এটা অবশ্যই দেখতে হবে। আশা রাখা যায় যে ইন্ডিয়াতে সেশন শুরু হয় আগস্ট থেকে, তো তার আগের থেকেই শুরু হয়ে যাবে, জুন থেকেই শুরু হয়ে যাবে। এটা ভাইভাতে এটা ডিপেন্ড করে হচ্ছে যে ভাইভাটা নিচ্ছে তার উপরে। একজন একটা প্রশ্ন করেছে হাফ ফ্যামিলি ইন্ডিয়াতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে করে, কারণ আইসিসি স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় বিভিন্ন কিছু অপশন, বিভিন্ন কিছু জিনিস ফিল আপ করতে হয়, সেইগুলো ফিল আপ করলে তখন তো হাই কমিশন বুঝতেই পারবে যে কি অবস্থা। হ্যাঁ রিটেন এক্সাম হবে, তারপর ভাইবা। সেটা ভাইভাতে কি ইংলিশে করবে না বাংলায় করবে না হিন্দিতে করবে, সেটা ভাইবা যে এক্সটার্নাল থাকবে তার উপর ডিপেন্ড করতেছে। সব 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 রকম কোশ্চেনে বাংলাতেও করতে পারে, হিন্দিতেও করতে পারে, ইংলিশেও করতে পারে। ফিটনেস ফর্মটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে শুধু দেখতে হবে, দেখার পরে সেই প্রসেসটা ফলো করে ডক্টরের দিয়ে সিগনেচার করিয়ে নিলেই হবে, এর বাইরে কিছু করতে হবে না, জাস্ট একটু কষ্ট করে শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে হবে, আর কিছু না। সব তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আইসিসিআই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য যে প্রসেসগুলো ফলো করতে হয়, যে স্টেপগুলো ফলো করতে হয়, তার A to Z আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সো জাস্ট একটা জিনিস দেখতে হবে, শুধুমাত্র একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে সেগুলো একটু দেখে নিলেই আমার মনে হয় যে কোনো রকমের থার্ড কোনো পার্টি বা থার্ড কোনো মানুষের কাছে হেল্প চাওয়া বা তার কাছ থেকে হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবার প্রথম হচ্ছে যেহেতু তোমরা একটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে পড়ার মেন্টালিটি তৈরি করছো, সো আমার মনে হয় যে এখানে ইন্ডিয়াতে আসার পরে তোমার কেউ আপনজন থাকবে না, তুমি তোমার নিজের লাইফের আপনজন। তো সেই জায়গা থেকে তোমার নিজের কাজগুলো তোমাকেই করতে হবে। তো এই জন্য হচ্ছে যে তুমি একটু কষ্ট করে প্রসেসগুলো দেখলে, ইন্ডিয়াতে এসে অনেকগুলো প্রসেস তোমাকে ফ্লাপ করতে হবে তোমার নিজের। সো এই জন্য ইট ইজ হাই টাইম তোমাদেরকে এই বিষয়গুলো শিখা বা এই বিষয়গুলো জানা বা এই ফর্ম ফিল আপগুলো নিজেদের করা। একজন প্রশ্ন করেছে ভাইয়া ফোন দিয়ে কি আবেদন করব নাকি কম্পিউটার। কম্পিউটার যদি নিজে থাকে অবশ্যই ভালো, কিন্তু কম্পিউটার দোকান থেকে করলে ভুল হবে অ্যাপ্লিকেশান, আমি 100% শিওর। আর মোবাইল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই।
আমি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো আপনাকে দিতে পারবো না, বিশ্ববিদ্যালয়ের লিস্ট দিতে পারবো। সেই লিস্ট অনুযায়ী আপনি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে বিষয়গুলো কনফার্ম করবেন, ঠিক আছে? আই থিঙ্ক আপনি বিষয়টা বুঝতে পারছেন। দেখুন, অনেকের রেজাল্ট অনেক রকম থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি কোনটাতে ইন্টারেস্টেড। আপনি আপনি এখন রেজাল্ট কম এই জন্য আপনি মানে ব্যবসায় মানে বাণিজ্যিক ব্যাকগ্রাউন্ডে আসবেন, এটা আপনার জন্য আমার মনে হয় না যে বেটার। কারণ আমার মনে হয় যে এখানে একটা ডেন্টাল ডক্টরের থেকে এমবিবিএস ডক্টর দিয়ে সিগনেচার করানো বেটার। কারণ ওখানে আইসিসির যে ফিটনেস ফর্মটা আছে ওখানে অলরেডি বলেই দেওয়া হয়েছে যে একজন জেনারেল প্র্যাকটিশনার। সো এক্স্যাক্টলি এটা সম্পর্কে আমি বলতে পারতেছি না, তবে এমবিবিএস ডক্টর দিয়ে সিগনেচার করানোটাই বেটার। তবে সমস্যা আশা করি হওয়ার কথা না। হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। একজন বলছিল যখন খুলছিল না তখন আমি রেজিস্ট্রেশন করে ফেলছিলাম। সো আপনি আপনি একবার যাই একটু চেষ্টা করেন, আপনার সবগুলো তথ্য দিয়ে একটু রেজিস্ট্রেশন করার চেষ্টা করেন। যদি রেজিস্ট্রেশন না হয় সেক্ষেত্রে আপনি হাই কমিশনের যে ইমেইল আইডি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। তবে সমস্যা হওয়ার কথা, যদি না হয় এটা আপনার একটা গুড লাক। সুবর্ণ জয়ন্তী পোর্টাল ক্লোজ হবে হচ্ছে এপ্রিলের 30, তার আগে বা 30 এপ্রিলের দিনকেই ক্লোজ হবে, তার আগে ক্লোজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি আপনার ডকুমেন্টগুলো রেডি করুন, তারপরে আপনি অ্যাপ্লাই করুন, সেটাই বেটার হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, 30 এপ্রিলের আগে অ্যাপ্লাইটা করতে হবে। রচনা বলতে কোনটা ইন্ডিকেট করছেন আমি এক্স্যাক্টলি জানি না। আপনি যদি এসেটার ইন্ডিকেট করেন সেটা একটা কথা, আর আপনি যদি এক্সামের বিষয় নিয়ে বলেন সেটা একটা কথা। আপনি স্পেসিফিকভাবে বলুন আপনি কি আইসিসিআই স্কলারশিপের অ্যাপ্লাইয়ের জন্য যে 5টা টপিকস থাকে সেই 5টা সব টপিক সম্পর্কে বলতেছেন। যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা যখন আইসিসিআর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি এন্ট্রি করবেন এবং যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন হচ্ছে তখনই আপনার ওই 5টা টপিকস দেখতে পারবেন। সো এই 5টা টপিকস কি সেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই এসএসসি এর স্কলারশিপ 2025। আপনি ওই ভিডিওটা একবার সম্পূর্ণটা দেখে নিতে পারেন, দেখে প্রসেসগুলো কি হয় সেটা একটু দেখে নিলে আমার মনে হয় যে বেটার হবে আপনার জন্য। বায়োটেকনোলজির জন্য অন্ধ্রা ইউনিভার্সিটি বেস, গুজরাট টেকনোলজি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, সরি হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো মানে বায়োটেকনোলজিতে স্কলারশিপ দেওয়া হয়। তবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে ইমেইলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে বেটার হবে। সিভিল ইঞ্জিনিয়ারের জন্য অবশ্যই এনআইটিগুলো থাকবে, অনেক এনআইটি অফার করে। সো আইসিসিআর এর যে ইউনিভার্সিটির লিস্ট আছে এনআইটিগুলোর সাথে কন্ট্যাক্ট করলে তারা এবছর সিভিল ইঞ্জিনিয়ারিং অফার করছে কিনা সেটা কনফার্ম হয়ে নিলে বেটার হবে। দরকার নেই, সেটা ডিফেন্ড করতেছে। আমি বললাম একটা এসে লেখার পরে ওটার যে প্রেজেন্টেশন সেটা ইম্পর্টেন্ট। এখন আপনি কিভাবে প্রেজেন্টেশনটা করবেন সেটা একান্তই আপনার ব্যাপার, আপনি কিভাবে সেটা সুন্দর করবেন সেটাও আপনার ব্যাপার। যত সুন্দর করতে পারবেন তত আপনি বেনিফিটেড হবেন। রিকমেন্ডেড
রিকমেন্ডেশন লেটার নেওয়ার হচ্ছে নিয়মটা হচ্ছে সর্বশেষ এডুকেশন ইনস্টিটিউটের টিচারদের কাছ থেকে। সো সর্বশেষ যেহেতু কলেজের টিচারদের, আমার মনে হয় দুইটা রিকমেন্ডেশন লেটার দুইজন কলেজ টিচার থেকে নেওয়াই বেটার হবে। পাসপোর্টের সিগনেচার, এটা নিয়ে কোনো ইস্যু হবে না, ডোন্ট ওয়ারি। যদি আপনার ইঞ্জিনিয়ারিং প্যাশন থাকে তবে আমার সাজেশন থাকবে এনআইটিগুলো করা, সেই সাথে গুজরাট টেকনোলজি ইউনিভার্সিটি, দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটিগুলো রাখতে পারেন আপনি। একজন প্রশ্ন করেছে, দাদা ইপিটি এক্সামটা নিয়ে একটু বলেন, আই মিন এক্সামে যেন ভালো করতে পারি। এই ইপিটি এক্সাম নিয়ে আমি সবসময় বলি, ইপিটি এক্সাম নিয়ে আমার মনে হয় তেমন একটা হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি স্পেশালি গ্রামাটিক্যালি খুবই স্ট্রং থাকেন, আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো হয়, আমার মনে হয় যে এক্সামে আপনি ভালো করতে পারবেন। এবং আপনার যদি ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো অনেক ভালো হয়, আমার মনে হয় এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। কারণ আজ পর্যন্ত আইসিসির স্কলারশিপে এত কঠিন কোনো প্রশ্ন হয়নি। জাস্ট একটা সিম্পল একটা টপিকস আপনাকে দিয়ে দিল, সেই টপিক্সের উপরে আপনাকে লিখতে হবে। লেখার পরে আপনার দেখা গেল আপনার প্রেজেন্টেশনটা ভালো, আপনার গ্রামাটিক্যাল ভালো, আপনার প্রোনাউন্সিয়েশনগুলো আপনি অনেক সুন্দরভাবে দিলেন, আপনি গ্রামাটিক্যাল ঠিক করলেন, আপনি সুন্দর সুন্দর কোটেশন ইউজ করলেন। মানে মূল কথাটা হচ্ছে আপনার সুন্দরভাবে প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। আইসিসিআরে যেহেতু কোনো বাধা ধরার সিলেবাস নেই, বাধা ধরার কোনো টপিকস নেই, এই জন্য আমার মনে হয় যে প্রেজেন্টেশন এবং গ্রামাটিক্যাল মিস্টেক না করাটা সবচাইতে ইম্পর্টেন্ট, এবং কিভাবে আপনি সেটা প্রেজেন্ট করতেছেন সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটা প্রিন্সিপাল, প্রিন্সিপাল তো একটা কলেজের টিচারই, ঠিক আছে, অনেক কলেজে আছে প্রিন্সিপালও ক্লাস নেয়। সো সমস্যা নেই, আপনি একটা রিকমেন্ডেশন লেটার একটা টিচারের কাছ থেকে নিন এবং একটা প্রিন্সিপালের কাছ থেকে নিন, কোনো সমস্যা নেই তাতে। আইসিসিআর স্কলারশিপে আইটিএলস ম্যান্ডেটরি না, আইটিএলস না থাকলে কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, কলকাতা ইউনিভার্সিটিতে নেয়, তবে কিছু সাবজেক্টে নেয়। স্পেশালি আর্টসের স্টুডেন্টদের কলকাতা ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি নেয়, ইংলিশ বাংলা এই সাবজেক্টগুলো, বা পিএইচডির জন্য নেওয়া হয় ইংলিশ বাংলাতে। এনআইটিগুলো সবচেয়ে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে হচ্ছে এনআইটি শিলচর, গুজরাট টেকনোলজি ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আই থিঙ্ক আর কয়েকটা নাম এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না। জাস্ট ইউনিভার্সিটি যখন লিস্টগুলো দেখব তখন বিষয়টা বলতে ক্লিয়ার হবে। সো আপনার উচিত হবে আমার মনে হয় যে ইউনিভার্সিটির লিস্টগুলো একটু দেখা। দাদা মিউজিকে আবেদন করলে কি ভাইবাটা, আমি তো বললাম ভাইবাতে করতেও পারে, আপনার মিউজিক রিলেটেড প্রশ্ন করতেই পারে। দেখুন, আপনি যেই স্ট্রিমে অ্যাপ্লাই করবেন এবং যে সাবজেক্টে আপনি সিলেক্ট হচ্ছেন সেই রিলেটেডই কিন্তু প্রশ্ন করবে ভাইবা টিচাররা। যেহেতু ইঞ্জিনিয়ারিং যারা করে তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো থেকে প্রশ্ন করে। যেহেতু আপনি মিউজিক ফিল্ডে বিলং করতেছেন, তো সেক্ষেত্রে আপনাকে মিউজিক রিলেটেড প্রশ্ন করতেই পারে। সেটা ডিপেন্ড করতেছে যে ভাইবাটা নিবে তার উপরে। হ্যাঁ, এনআইটি দুর্গাপুরে প্রত্যেক বছরই স্টুডেন্ট নেয়, আপনি রাখতে পারেন, সমস্যা নেই।
দিল্লিতে শুধু আইসিসিআর এর আন্ডারে আমার জানা মতে দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি এবং দিল্লি ইউনিভার্সিটি আছে। যদি নতুন কোনো ইউনিভার্সিটি যুক্ত হয় সেটা দেখতে হবে, না দেখে আসলে বলতে পারতেছি না। দিল্লির কোন কোন ইউনিভার্সিটিতে কম পয়েন্টের স্কলারশিপ দেওয়া হয় আমি এটা জানি না, দুঃখিত, এটা সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিতে পারছি না আমি। আমি জানি না তারা কেন রিকমেন্ডেশন লেটারটা দেয়নি, তবে মানে মানে স্কলারশিপে, যে কোনো স্কলারশিপে মানে রিকমেন্ডেশন লেটার নেওয়ার ক্ষেত্রে হচ্ছে যা সর্বশেষ এডুকেশন যেখান থেকে কমপ্লিট করা হয়েছে সেখান থেকে নেওয়ার নিয়ম। তবে সমস্যা নেই, যেহেতু আপনি পাচ্ছেন না, নিতে পারেন। রিকমেন্ডেশন লেটার এর ব্যাপারটা একটু অন্যরকম। সো এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, যে ইউনিভার্সিটি হেড ডিপার্টমেন্টের যা হেড, যারা আপনার প্রোফাইলগুলো দেখবে, তাদের মেন্টালিটির উপরে। পশ্চিমবঙ্গেতে মানবিকের জন্য কলকাতা ইউনিভার্সিটি আছে, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আছে, তারপর বিশ্বভারতী আছে। এই তিনটা ইউনিভার্সিটি আই থিঙ্ক আইসিসিআর এর আন্ডারে আছে। আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আমি হাইয়েস্ট 5 মিনিট থাকবো আর। সো এই 5 মিনিটের ভিতরে আপনাদের যে প্রশ্নগুলো আছে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এক্স্যাক্টলি এবছর স্টুডেন্ট অবশ্যই নিবে, তবে তার পূর্বে, অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আমার সাজেশন থাকবে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে তারপরে অ্যাপ্লাই করা বা চয়েস লিস্টে রাখা। আমার মনে হয় যে আজকের লাইভটা থেকে মানে আপনারা যারা স্পেশালি আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের যে যে উত্তরগুলো ছিল সেগুলো দেওয়া, মানে আমার যে নলেজ বা আমার যে আমি যা জানি সেই জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি। হোপফুলি আপনাদের হেল্প হয়েছে। যদি এর বাইরেও আপনাদের কিছু জানার থাকে, আমার এই ইউটিউব চ্যানেলের আমার যে কন্ট্যাক্ট ডিটেলস আছে, আপনারা সেই কন্ট্যাক্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সেখান থেকে হেল্প করার চেষ্টা করব। কন্ট্যাক্ট কিভাবে করবেন? কন্ট্যাক্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে একটা ইন্টারন্যাশনাল ডেস্ক আছে ইউনিভার্সিটির, স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। সেই ডেস্কে তাদের ইমেল আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সেইভাবে তাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, হ্যাঁ, আইসিসিআর এর যে ফিটনেস সার্টিফিকেটটা আছে ওটা হাতে লিখেও সাবমিট করা যাবে। আমি যে বছর অ্যাপ্লাই করি 2020-তে, আমার হাতে লেখাই ছিল। আগের বছর মেডিকেল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই না করাটাই বেটার, কারণ একটা বছরে একটা স্টুডেন্টদের অনেক কিছু বা একটা মানুষের লাইফে অনেক কিছু ঘটে যায়। সো আমার মনে হয় যে নতুন করে, যেহেতু এখানে টেস্টের কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় জাস্ট একটা জেরক্স বের করে হাতে লিখে ডক্টর দিয়ে সিগনেচার নিলেই হবে। হ্যাঁ, আইসিসিআর আইটিএলস ছাড়াই অ্যাপ্লাই করা যায়, বিকজ আইটিএলস যেটা আছে এটা ম্যান্ডেটরি নয় আইসিসিআর এর জন্য। সো সমস্যা নেই। আমি কোনো এক্সামের প্রিপারেশান নেইনি, জাস্ট অ্যাপ্লাই করেছি, আমাকে ডাকছে, আমি গিয়ে এক্সাম দিছি, ভাইবা দিছি, দেন চলে আসছি। অবশ্যই সাজেশন থাকবে আপনার যে ভুলগুলো আছে সেগুলো কারেকশন করা, বিকজ ইন্টারন্যাশনালি ডকুমেন্টগুলো খুবই ভ্যালু আছে।
আগের বছর রিকমেন্ডেশন লেটারটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। সাইন নিয়ে কোনো সমস্যা নেই, আমার পাসপোর্টেও বাংলায়, আমার নাম বিজন, তো আমি বাংলাতে বিজন লিখেছিলাম, ঠিক আছে। সো এটা সমস্যা নেই, ঠিক আছে, সাইন নিয়ে কোনো সমস্যা হবে না। ভাইভাতে কোনো প্রশ্ন করে না, করিনি, আমাকে জাস্ট আমার আমার হচ্ছে বাড়ি কোথায়, আমি কি করতেছি, বা এখন আমার কি চিন্তা আছে ইন্ডিয়াতে পড়ার পরে আমি কি করব, এগুলো নিয়েই আমাকে প্রশ্ন করা হয়েছিল। বায়োকেমিস্ট্রি সাবজেক্ট আছে, তবে এই এই সাবজেক্টে স্কলারশিপ দেওয়ার রেশিওটা খুবই কম। সো আশা করি যে আজকের যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারছি। যদি আমার সাইড থেকে কোনো ভুল হয় বা যাই হোক না কেন, অবশ্যই ক্ষমা চাই তোমাদের কাছে। সো আজকের লাইভটা এই পর্যন্তই থাকবে। নেক্সট তোমাদের সাথে নতুন কোনো একটা লাইভ বা কোনো একটা টপিকস নিয়ে তোমাদের সাথে আবার আশা করি যে যোগাযোগ হবে আমার। আর লাস্ট কিছু প্রশ্ন আমাকে করা হয়েছে যে ভাইবা কি ইংরেজি দিতে, ভাইবাতে সেটা এক্সটার্নাল, সেটা ইংলিশে নিতে পারে, বাংলায় নিতে পারে, হিন্দিতে নিতে পারে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, এই সাবজেক্টে স্কলারশিপ পেয়েছে আজ পর্যন্ত আমি শুনিনি। ভাইবাতে ইংলিশে, ইংলিশে সমস্যা নেই। জি জি, প্রশ্ন, যাদের প্রশ্ন আছে একটু দ্রুত করুন। সিএসসিতে আইসিসিআর সিএসসি সাবজেক্ট সবচেয়ে বেশি রেশিও, তারপরে ত্রিপলি, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ঠিক আছে, তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নেক্সট টাইম দেখা হবে। সার্টিফিকেট না থাকলে মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করা যাবে, সমস্যা নেই। ম্যানেজমেন্ট সাবজেক্ট অফার করে আইসিসিআর। আমি প্রত্যেক সপ্তাহে একবার করে লাইভে আসার চেষ্টা করি, কারণ যেহেতু এখন আইসিসিআর স্কলারশিপের অ্যাপ্লাই সময়, সো অ্যাপ্লাইয়ের সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট অনেক রকম প্রবলেম ফেস করে, স্পেশালি আমাকে মেসেজ করা হয় হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে, বা আমাকে ইমেল করা হয়, সবার ইমেল বা মেসেজে রিপ্লাই দিতে পারি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চেষ্টা করি আমি যতটুকু জানি বা আমার জ্ঞান আছে সেই জায়গা থেকে সবাইকে হেল্প করার। এমবিএর জন্য স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে জি ম্যাট এক্সাম দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো তোমরা সবাই, সবার জন্য শুভরাত্রি।